আসসালামু আলাইকুম। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনাদের ডাক এসেছে, আপনাদের সাথে কথা বলতেছেন। এবং স্যার অনেকগুলো কথা বলেছে, কিন্তু আপনি প্রথমেই একটি কথা বলেছেন। আপুকে বলছি, আপনি প্রথমেই একটি কথা বলছেন যে ওদেরকে মার্কেটের ব্যবস্থা করে দিন, দোকানের ব্যবস্থা করে দিন যেখানে ওরা বসবে। মার্কেট প্লেসে মার্কেট করে দেন না, রাস্তাটা খালি করে দেন। না আপু, এই কথাটা ঠিক না। ওদেরকে মার্কেটের ব্যবস্থা সরকার অনেক করেছে এবং অনেক করতেছেও, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আপনি হয়তো একজন চাকরিজীবী, তাই আপনি এই জিনিসটা বোঝেন না। আমরা ব্যবসায়ী, আমরা বুঝি ভালো করে। এই ফুটপাতগুলো দখল করে আমাদের মতন ব্যবসায়ীরাও, অর্থাৎ আমাদের দোকান আছে, আমরা ব্যবসা করতেছি, তারপরও ফুটপাতে গিয়ে দোকান দিতেছি ব্যবসা করার জন্য। ওইখানে ফুটপাত দখল করতেছি ব্যবসা করার জন্য। এখানেই শেষ নয়। আর গ্রামের লোকজন এসে যে বসতেছে তার তো কোনো ইয়ত্তাই নেই। তারা তো পুরো একেবারে রাস্তা জুড়ে দখল করে মহাসড়ক পর্যন্ত দখল করতে ফেলে দখল করে ফেলতেছে, এবং তারা যাচ্ছে তাই ব্যবহারও করতেছে। এখন এদেরকে কন্ট্রোলে আনার জন্য সরকার অনেক মার্কেটের ব্যবস্থা করেছে। হকার পুনর্বাসন কেন্দ্র করেছে, তাদেরকে মার্কেটের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে অনেক মার্কেটে বসার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। এদেরকে মার্কেটে বসানোর পরেও ওই মার্কেট থেকে আবার ফুটপাতে এসে তারা সেই ফুটপাতে দোকান দিয়ে বসে। অর্থাৎ মার্কেটে তো তাদের দোকান থাকেই, আবার ফুটপাতেও তাদের দোকান থাকে। দুই জায়গায় তাদের দোকান থাকে। প্রয়োজনে মার্কেটে নিজের ছেলেকে বসায় বা বউকে বসায়, আর ফুটপাতে এসে নিজে বসে, কিংবা নিজের ছেলেকে বসায়। অনেক সময় নাবালক শিশুকেও বসিয়ে রাখে। এই ধরুন গিয়ে 10, 12, 15 বছর এরকম বয়সের ছেলেপেলেদেরকেও বসিয়ে রাখে, বসিয়ে তারা ওই ফুটপাত দখল করে রাখে। তাই এটা কোনো সমাধান নয়। এটা হয়তো আপনি না বুঝে বলে ফেলেছেন, এই কথাটি এখানে প্রাসঙ্গিক নয়। তবে স্যারের কথাগুলোর সাথে আমি একমত। যেটা বলছি আপনার সাথে আমি একমত। এই কথাগুলো পত্রিকায়, মিডিয়ায় আপনাদের ভালো করে আসুক, কারণ এটা তো ঠিক। এবারও শুনছি যে ধান কাটার মৌসুম চলতেছে, সে সময় লেবার পাওয়া যায়। স্যার কিন্তু খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন আপনারা এই আন্দোলনকে বেগবান করুন, প্রয়োজনে আরো বড় করুন। আপনাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমিও সহমত পোষণ করছি, প্রয়োজনে আমিও গিয়ে দাঁড়াবো। এই কথার পরে আর কোনো কথা থাকে না। খুব সুন্দর কথা বলেছে, কিন্তু এখন এর সলিউশনটা কি? এই সলিউশনটা হচ্ছে হকার বসানো যাবে না। এই একটা ব্যাপারেই অনড় থাকতে হবে আপনাকে, এবং এই ব্যাপারেই এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন থেকে এক চুল বিচ্যুতি হওয়া যাবে না, হকার বসানো যাবে না। এই ব্যাপারটা স্থির থাকতে হবে, স্টিল থাকতে হবে। যদি তারা এমনটা করে, তাহলে আপনি যে আরো কতগুলো চিরকুট করেছেন বা আরো কতগুলো ব্যানার করেছেন, যেখানে আপনি দেখিয়েছেন যে যদি হকার বসানো হয়, তাহলে ক্যামেরার মাধ্যমে, এআই প্রযুক্তির মাধ্যমে যে মামলা দেওয়া হয়েছে সেটাও অবৈধ। এমনি ভাবে এরকম আরো অনেক কিছু আপনি বলেছেন, আমি একটি মাত্র উদাহরণ দিলাম আর কি। এমনি ভাবে আরো প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে আনুন। যদি হকার বসানো হয়, তাহলে রং পার্কিং এর কোনো অবৈধতা নাই, রং পার্কিং অবশ্যই করতে পারবে, এবং গাড়ির ট্যাক্স কমিয়ে দিতে হবে। যত্রতত্র যে কেউ গাড়ি পার্কিং করতে পারবে, এই ব্যাপারে সরকার কিছুই বলতে পারবে না। এটাই হবে এই আন্দোলনের মূল বিষয়বস্তু, এবং এই বিষয়বস্তু থেকে কোনোভাবেই সরা যাবে না, এক বিন্দু নড়া যাবে না। হকার উচ্ছেদ করতেই হবে। আজকে রিক্সার কথা বলা হয়েছে, আপনাদের এই আলোচনার মধ্যে অটোরিকশা নিয়ে অনেক কথা হয়েছে। অটোরিকশা কিভাবে উঠানো যায়, বা ঢাকার ক্যাপাসিটি কতটুকু আছে সেই হিসাবে অটোরিকশা রাখতে হবে, এই সমস্ত কথা বলা হচ্ছে। এটার কিন্তু আমি পক্ষপাতিত্ব না, কারণ ঢাকা শহর যাই হোক না কেন, আমাদের দেশের পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থায় রিক্সার অতীব জরুরি। রিক্সার প্রয়োজন অবশ্যই আছে। সেটা আপনি যদি বলেন যে এলাকা ভিত্তিক, আমি বলবো না, মহাসড়কেও রিক্সার দরকার আছে, এবং সরকার ইচ্ছা করলে মহাসড়কে রিক্সা চলতে দিতে পারে। এটা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, কিন্তু সরকার সেই কাজটি করতেছে না। ফর দ্যাট এক্সাম্পল আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাভার মহাসড়ক গাবতলী থেকে
নবীনগর পর্যন্ত, নবীনগর স্মৃতিসৌধ পর্যন্ত যে রাস্তাটি ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা করে গেছেন, তাকে ধন্যবাদ জানাই এই ব্যাপারে। তিনি রাস্তাটি অনেক প্রশস্ত করেছেন, অনেক প্রশস্ত করেছেন। প্রায়, এটা আমি আইডিয়া করে বলতেছি, আমার আইডিয়াটা সঠিক নাও হতে পারে, প্রায় 200 ফিটের উপরে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। সেই রাস্তাটির প্রস্থতা প্রায় 200 ফিটের উপরে হবে, অথচ গাড়ি চলাচল করতেছে 100 ফিটের মধ্যে। বাকি 100 ফিটের রাস্তা অকেজো পড়ে আছে, সেখানে মাটি থুবিয়ে থুবিয়ে রাখা হয়েছে, কোথাও ময়লার ভাগার করা হয়েছে, কোথাও গাড়ি পার্কিং করতেছে, বাস পার্কিং করতেছে, লরি পার্কিং করতেছে, কাভার্ড ভ্যান পার্কিং করতেছে, ট্রাক পার্কিং করতেছে। কিন্তু সেই জায়গাগুলো অকেজো পড়ে আছে, এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না। অথচ আমাদের এখানে দেখা যায় এই সাভারে গাড়ি চলাচলের জন্য, যেমন একটা রোড থেকে আরেকটা রোডে, সাভার টু গেন্ডা, গেন্ডা বা টু উলাইন, এই সমস্ত জায়গায় যাবার জন্য উল্টা পথেও যেতে হয়, অর্থাৎ রিক্সাওয়ালাকে উল্টা পথে যেতে হয়। কারণ এই পারে এসে, এক পার থেকে আরেক পারে এসে তারপরে অপর প্রান্তে যাওয়ার মতন কোনো ওয়ে নাই, এর আগেই সে নেমে যাবে। তো ফর দিস রিজন এই রোডটা এত প্রশস্ত থাকার কারণেও গাড়িগুলো যখন 100 ফিটের মধ্যে চলাচল করতেছে, এখন সেই 100 ফিটের ভিতরে যখন রিক্সাগুলো উল্টো যাচ্ছে, তখন জ্যামের সৃষ্টি হচ্ছে। এবং এমন জ্যাম, যা ভয়াবহ জ্যাম, একেবারে মানুষের চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়ে স্থবির হয়ে যায়, গাড়ি একটুও চলতে পারে না। অথচ সরকার যদি একটু সদিচ্ছা জ্ঞাপন করে, একটু চাইলেই, আমি নিজে দেখেছি এখানে যদি যে দুই পাশেই যে 50 ফিট বা 50 ফিট রাস্তা অকেজো পড়ে আছে, এই দুই পাশের রাস্তায় যদি একটা করে লেন করে দেওয়া হয়, যে লেন দিয়ে উল্টা পথে গাড়ি যেতে পারবে, অর্থাৎ ওইটা শুধু উল্টা পথে যাওয়ার জন্যই, সেখানে সিধাভাবে কোনো গাড়ি যেতে পারবে না। অর্থাৎ দুই পাশে যদি লেন করে দেওয়া হয়, একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় যে উল্টো পথে গাড়ি চলাচল করতে পারবে শুধুমাত্র এই লেনটি দিয়ে, কিন্তু অন্য কোনো লেনে আর গাড়ি উল্টো পথে চলতে পারবে না। যদি এমনটা হয় তবে তাকে কঠোর জরিমানার আওতায় আনা হবে। অতএব এই কারণেই এই লেনগুলো তৈরি করা দেওয়া হয়েছে, যাতে করে তারা উল্টা যেতে পারে। আর এই রাস্তাটি যদি তৈরি করা হয়, তবে জ্যামের বিন্দুমাত্র লেশ আর থাকবে না। কিন্তু সরকার সেই কাজটি করতেছে না, রাস্তাটিকে অকেজো ফেলে রাখতেছে, কিন্তু তারপরও সেই রাস্তাটিকে কাজে লাগাচ্ছে না। এখন এই কারণেই আমাদের দেশে জ্যামের সৃষ্টি হয়। এই কারণেই আমাদের হকারগুলো যখন দেখে যে ওই রাস্তাগুলো অকেজো পড়ে আছে, তখন তারা সেই রাস্তাগুলো দখল করে হকারি করতে বসে যায়। এবং বসে তো বসে, আজকে বসতে 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 যখন একের পর এক, একজনকে দেখে আরেকজন বসে, একজনকে দেখে আরেকজন বসে, আরেকজনকে দেখে আরেকজন বসে, তখন এই বসতে বসতে মহাসড়ক পর্যন্ত তারা চলে আসে। এই জন্য এখানে সরকারি সদিচ্ছার অভাব আছে। শুধু মার্কেট করলেই এই হকার পুনর্বাসন হবে না, হকার উচ্ছেদ হবে না। হকার উচ্ছেদের জন্য আপনাদের আন্দোলনটি সত্যিকার অর্থেই অর্থপূর্ণ, কিন্তু এখানে স্টিল থাকতে হবে যে কোনোভাবেই এই হকার বসতে দেওয়া যাবে না, এবং এই ব্যাপারে আপনাদেরকে স্টিল থাকতে হবে। আশা করি বুঝতে পারতেছেন যে এখন আপনাদের কর্মসূচিটা কোনভাবে এগোতে হবে। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম।